হেলিকপ্টার ফ্লাইট শুরু হবে আর মাত্র 40 মিনিট লাগে হেলিকপ্টারে টাকা দিতে আমেরিকা থেকে সর্বোচ্চ 50-60 মিনিটে দেখবে 70 মিনিটে দেখবে সিলেট এখন এরা চাইতেছে আমরা সোনারঘাটে একটা টাকা দিতাম দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাই তো যদি হেলিকপ্টার স্টেশন বানায় তা আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা বেকার দিবি সব বন্ধ হয়ে যায় আপনারা তো অনেক তথ্য জানেন না মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় 1 নম্বর উপজেলা হিসাবে এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে কি পরিমাণ টাকার মালিক হয়েছে আগে যে 1 শতক জায়গার দাম মাধবপুরের দাম আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে আর সোনারঘাট হইল কি সবচেয়ে সম্ভাবনার জায়গা কেমনে ওই আমি আপনারা আমরা আছে 17টা চা বাগান পুরা চা বাগানের নিচে হইল কি বালু মাটি নাই আমি জানি না আপনারা চা বাগানের নিচ দেখছেন কিনা আর নিচে যেহেতু বালু আছে আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় তেলও আছে আসতে হবে প্রাকৃতিক গ্যাস হইতে পারে কারণ আপনি সৌদি আরব আর মিডল ইস্টে আমরা একটা ইসলামে কথা আছে যে নবীজিরা যে জায়গাতে আসছেন বা আমাদের ইসলামিক স্কলাররা যে জায়গায় আসে এই জায়গা নিচে পেলে খালি মাটি তেল আর তেল সম্পদের পরিপূর্ণ তার কথা যদি সত্য হয়ে থাকে 360 জন আউলিয়া তো আমরা কিন্তু আসবেন এটা আমার ধারণা করতে পারে যে নিচে যেহেতু বালুর মতো দেখছি এর নিচে মনে হয় গ্যাসও থাকতে পারে কারণ খাওয়া দিয়েছে তো সিলেটের বিভিন্ন জায়গায় সুতরাং আমরা মাটি আমরা অনেক কিছু দিচ্ছে এখন মাটির উপরের মানুষগুলারে আমরা সবাই যদি ঐক্যতা পারি আমরা যদি ঠিক করতে পারি তাহলে আমার একটা বিশ্বাস আমরা এই সোনারঘাট মাধবপুরের ইতিহাস বদলাই দিতে পারবো এবং যে সব কারণে ইতিহাসটা বদলানি দরকার এটা খালি সোনারঘাট মাধবপুরের লেগে না সারা বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্যই পায় যে প্রতিদিন উঠে খবর নেয় যে সোনারঘাট মাধবপুর কিতা হইতে নাইলে আমি আপনাদের একটা ঘটনা বই পরশুদিন চা বাগানে যাবে যাইতেছি আজকে দেখি চা বাগানের মহিলা শ্রমিক 8-10 জন খারাপ আমি তা আমি ভাবলাম যে এরা আমার ভোট দিছে খালি আমি দুটানে খাওয়াই দিতাম পারি আমি নামছি নামিয়া 20 টাকা সেও লইছিলাম সেও দিলেন না আমি বললাম যে দিদি গো একটু সেও খাও সেও তো আবার টাকার বাইরে পাইতে ছিল না আপনার এলাকার বাইরে পাইতে সেও ছিল না তো ওই সম্রাট কিনা করছে 1 মিনিটের ভিডিও এটা ওইটা লেখা দিছে যে দিদি গো সেও খাবেন সেও খাওয়াইলেন 30টার সময় এটা হেডিং লেখছে আমি সেও খাওয়াইছিলাম 20 টাকা আর এই ভিডিও দিয়া ভাই দিছে $120 মানে 11,000 টাকা ভাই দিছে এই ভিডিও দিয়া এবং আপনি আশ্চর্যই পাই সোনারঘাটে এখন সোনারঘাট মাধবপুরের যে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে এই নির্বাচনের পরে শুধু নির্বাচনের পরে প্রায় 5 কোটি টাকা খালি অনলাইন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে এই যে ক্যামেরাগুলো দেখতেছেন এরা কিন্তু ব্যাডমিন্টন আমার ভালোবেসে আইছে এরা কিন্তু ওই ডলার জানেন এটা হইলই এটা যেটা হইয়া যাইবো কিন্তু ওই খালকাতে পাইকার থেকে ডলার আর ডলারের যে দাম বাড়ছে ওটা 123-24 গেছে 123-24 গেলে একটা ফুলায় $10 পাইলে কত ভাই 1770 মতো হয়ে যায় আপনারা বসেন না 1170 জায়গায় বছর 70 তুমি আর ইনকাম করা বাধ্য হচ্ছে এখন স্যার আপনাদেরকে বলবেন আপনারা যদি ইংলিশে ভালো করতে পারেন আমাদের 2টা জায়গায় ভালো করার টার্গেট একটা হলো ইংলিশ আর একটা হলো ইন্টারনেট আইটি আমাদের মানুষরা যদি আইটিটা ভালো জানে যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার এখানে আইসির মনে আছে নি বলো তাহলে দুইটা একটা ট্রেনিং চালু করছি আপনারা এই বকরণ স্কুলে 25 জন না 25 জন অলরেডি আর একটা ট্রেনিং শুরু করে দিয়েছে এটা হলো কি এই কি মার্কেটিং জানো ডিজিটাল মার্কেটিং এর উপর এই 25টা ছেলে মেয়ে মনে করেন এক একটা বম হয়ে পারে এরা দেখবা তুস্তা নাই আগের দিনে মাইছে বস্তান মনে করতো পিস্তল লিয়া করলে আর উনকা আমি দেখছি সবচেয়ে বড় মস্তান 1 লাখ ল্যাপটপ লিয়া করে এর কিন্তু আর তুস্তা নাই এবার ল্যাপটপ লিয়া করে আন্দাজে করে টাইম এমনি করতেছে আর এরপরে দেখা যায় ঈদের সময় দেখা যায় আপনার জায়গা না এর এপে ফাইনাল ডিগ্রি করতে
এর মানে এখন জিনিস এই যে আমার মোবাইল, যেমন আমি এমপি হিসাবে না, কিন্তু এই ছোট্ট মোবাইলটা এটার মধ্যে লড়াচড়া করতেছে 7 মিলিয়ন মানুষ, 70 লাখ মানুষের কাছে আমি এখন পৌঁছাইতে পারবো। আমার যে ফলোয়ার আছে, আমি একটা ভিডিও এখন অন করলই 70 লাখ মানুষের কাছে গিয়ে নক করবো। এর মধ্যে ধরেন 70 লাখের মধ্যে মনে করেন 20 লাখ ঘুমাই দিছি, এখন সুবিধা পাবা চললো না, অসুবিধা রইল কত 50 লাখ। 50 লাখের মধ্যে মনে করেন 20 লাখ অন্যান্য খামা আছে, এক খামারিত আছে, রইল কত 30 লাখ। 30 লাখের মধ্যে মনে করেন আমার ফলো করে, কিন্তু এই উনকার এই ভিডিওটা দেখতে ইচ্ছা করতেছে না, আরো 20 লাখ গেল, কত রইল 10 লাখ। 10 লাখ। এর মধ্যে ধরেন যে এর দেখতে চেহারা দেখতে ওরাই দিছে 5 লাখ, রইছে কত 5 লাখ। এখন এর কথাটা 5 লাখ মানছে, এখন আমি চাইলই 5 লাখ মানছে দেখতে দেব, এইলে অঙ্কার বলতো মহাসমাবেশ লাগেনি, দেখো এই কষ্ট করে টাকা কিলাই দিত ওখানে। আর কদিন পরে আপনার জীবনে আপনি এটা মিছিল মিটিং পাইতেন না, ওখানে দেখবেন আন্দোলনও জোরদার হয় না। আমি মনে হয় ফেসবুকে দেখছিলাম আন্দোলন পিকেটিং আরম্ভ হয়েছে, ওই বিরোধী দল কয় চাইতেই না, ফেসবুকে দেখছিলাম কিলাই কিলাই মারামারি আন্দোলনে জন্মাত হয় না। আর মানুষ মনে করে যে এটা তো দেখাও। আপনার এখন একটা সিস্টেম শুরু হয়েছে, কি পরিমাণ আগ পাইছে। আমি বিরোধী দলের দুই চিনি দেখি করতালের মধ্যে পিকেটিং করতাম, যে আগে আমরা রাস্তাঘাট আটকে যেমন খেতাম, এদি ইটা করেন আমি তো সামনে তিনি রাজে ইটা করতেছ। সকাল 8টায় গিয়ে 2-3টা রিক্সাওয়ালার সাথে আলাপ করে ফেসবুকে বন্ধ দিয়ে কই বন্ধ কর চলাচল বন্ধ কর, এই না কইয়া ফেসবুকে দিয়ে ভাই দিয়ে ঘুমাও। এরপর দেখা যায় আমি তো করছি পয়সা আটকাইছি, কিন্তু এ ফেসবুকে দেওয়া শেষ, রাজনীতিও শেষ শেষ। এই সবাই একটা স্লো মারতেছে মানে। এখন স্যার আপনারা বুঝাইয়া কইবা, আমরা জানাই দিব আপনারা যে কবে থেকে সপ্তাহে আমরা আপনারা কিতা বলি 2 দিন করলে ভালো হইব না 1 দিন করতাম। 2 দিন ভালো, 2 দিন। আমরা আপাতত প্রাইমারিলি 2 দিন চাইতেছি, একেবারে নিজের মন থেকে যদি মনে করেন যে না কিছু ইংলিশ শিখতা এবং শিখাইতা, এবং আপনারা যদি বিদেশ যাইতে চান, আল্লাহ তো জানে, আমরা তো জানি না কোন সময় কিতা কোনানো যাওয়ার লাগে, কিতা করার লাগে। এবং আমার একটা ইচ্ছে হইলে আমার এলাকার থেকে যদি কোনো কেউ বিদেশ যায়, আপনারা ছাত্ররা মিনিমাম যেন কইতে পারে কোন বিমানে যাইতো, 2-4 কথা ইংলিশ জানলো তো ইন্ডিয়ার সাথে ফাইট করা যায়। আর আমরা একই লোক যায়, ইন্ডিয়ার লাগিয়া ভাই বেতন যদি $5,000, আমরা লোক গিয়া ভাই $600। আর ইন্ডিয়ার যে কষ্ট আমরা আরো লোক আরো বেশি করে, সেখান থেকে আমরা $500 $600 তার কথা হইতে পারে শিক্ষা হয়। এটার থেকে আমরা বাড়ি যাইতাম, আমরা মুক্তি পাইতাম। আজকের থেকে আরো খুশি বা আজকে অলরেডি 2টা ট্র্যাক্টর মানুষ মেরেছি, এটাও বাংলাদেশের প্রথম। আগে একটা এলজিডি রাস্তা ঠিক করে, এখন আমরা ট্র্যাক্টর নিজেরই ট্র্যাক্টর দিয়া মাল দিয়া গর্ত ভরাটের লেগে আমরা মাঠে ছেড়ে দিচ্ছি। কারণ হাসি যদি ঠিক মতো চিকিৎসা না হয় তা আবার এই জায়গা। আর রাস্তা যদি গর্ত ছোট গর্ত যদি আপনি 15 দিন বানাই রাখুন, এরপরে অত বড় গর্ত জায়গা। আমরা এই ধরনের নতুন নতুন জিনিস আনতেছি। তা আপনার কাছে দোয়া রইল, স্যার বাকিটা কইবা কেমনে কিতা প্রসেস হইব। আর আরেকটা জিনিস করতেছি, আমাদের ম্যাডাম এখানে একটা দায়িত্ব দিয়েছেন। আমাদের যে একটা কিন্ডারগার্টেন আছে আমাদের বাসার সামনে, এটা আমার বাবা মার নামে সাদা দিয়ে। আমি এখন প্ল্যান করছি যে এই বছরের পর থেকে আমি 30 জন করে 25 সেশনের ছাত্র নিব বা ছাত্রছাত্রী নিব, নিয়ে এদেরকে একেবারে মোস্ট মডার্ন বাচ্চা আমি বড় করে তুলতাম চাই, যারা ধরেন আগামী 20 বছর পরে আমার পরে কেউ না কেউ এমপি তো আইব না। এবার আমার সাথে যারা থাকে, এরা তো ধরেন আমার সাথে যারা কষ্ট করতেছে, ধরেন ইসলাম ভাই ইসলাম ভাই আমার লাগে কষ্ট করছে, এবার তাই না কিছু পয়সা করে বোঝা মাস্টরে বোঝা খাইয়া গেলা, কিন্তু তাইনের ছেলে মেয়ে যদি শিক্ষিত না হয়, তাহলে এরা আমার পোলাপুরির সাথে পারবো না। দেখা গেল আপনারা সব পোলাপুরি নষ্ট হয়ে গেল গিয়া, আর আমার পোলারে আমি বিদেশ থেকে আইনা বললাম যে সে বিরাট পড়াশোনা করছে, তারই এমপি বানাই দিই। আর আপনারা বুঝবেন না বুঝবেন কইবা ঠিক আছে ব্যারিস্টার ঠিক হইছে, তার গুলা আইতো না কিলা আইতো মিয়া।
আমার সিদ্ধান্ত হইলো আমি প্রতি মাসে এই বছরে 30টা করে ছেলে নিব বা মেয়ে নিব নিয়ে এরারে আগামী 20 বছর পরে এরার কাছে যাতে আমি ঠিক মতো ক্ষমতাটা দিয়ে দিতে পারি, এটা যার ভুল হইল। যেমন হয় তোমার এই 30 জনের থেকে এমন মার্বেলার ছাত্র বাড়িব, কারণ আমি যদি এখন গাছ না রোয়াই, গাছ যদি এখন রোপণ না করি, তা আপনি আম খাইয়ে দেবেন। আপনি দেখুন ইসলামিয়া স্বাস্থ্যগঞ্জের একটা, এরা মেডিকেলে এখন ওই মেডিকেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে এই স্কুলের জন্য। আমরা সোনারঘাট কিন্তু পড়ালেখায় আমরা আগাই যাচ্ছি না, কারণ ওই লোকে গত 10-15 বছর ধরে একবারে আল্লাহর এলাকাটা চলছে। উস্তাদ যদি জিগাইতে পারছি না, কইতাও পারছি না, কইলই এরা যে তা কয়টা দিয়ে তো আমরা চলে না। আপনারা আশ্চর্যই বা কি এক এলাকার জন্মাইছে, একটা কোন দেশে জন্মাইছে। মাত্র 4.5 মাস আমি দিয়েছি, আমি বরাদ্দ পাইছি 29 কোটি টাকা। জীবনের খবর পাইছিলাম কোনোদিন? 29 কোটি টাকা বরাদ্দ আইছে, এর মধ্যে 25 কোটি টাকা খালি আমি রাস্তা বানাই। ইটা টাকা আগে টাকা গেল হিসাব করি, অথচ এরার লাগি আমরা জীবন দিছি, এরার লাগি আমরা সাহায্য করছি বাজার। তুমি কিতা বুঝো নি? আমরা নেতা, আমরা নেতা যে আমরা তো লেখাইয়া সব ব্যালিশনের পারে। আমি আর একটা 1.5 বছর থাকলে আপনারা বুঝবা, খালি ওৎকার আমি দেখাই দিতাম যে গত 15-20-30 বছরে আমরা উঠিটা কি পরিমাণ জুলুম হয়েছে। জুলুম কিন্তু বাজারে তাপ পাইলে জুলুমটা জুলুম হইলে তুমি জানোই না, তোমার থেকে আছে আইসির বরাদ্দ দেখাইয়ে দিচ্ছি আমি না। আমরা ছেলে মেয়ে খেলে ডিস্টার্ব হইতো। আজকে আমরা কয়টা ছেলে মেয়ে আমরা সোনারঘাট থেকে ভাড়া করতাম পারছি, কয়টা ছেলে মেয়ে আমাদের বিসিএসে আছে, কই না? আমরা সিলেটের অবস্থা আগে একটা সময় সিলেটের সব বড় বড় অফিসাররা সিএসপি অফিসার নাকি সিলেটের ছিল, আর এখন এমন অবস্থা সিলেটকে আপনার এর বাড়তিটা তো গায়ে মিলে না। এটা থেকে আমি চেষ্টা করতেছি যতক্ষণ পারি পালা করে আমি 30টা ছেলে নিয়ে একটা প্রাইমারি স্কুল একদম মোটামুটি ন্যাশনাল মানে এটার লেগে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা এটা আমি বলে নেবো কয়েকদিনের ভিতরে। ম্যাডাম যদি আমার একটু হেল্প করেন তাহলে আমার আর অসুবিধা হবে না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই এই সার প্রসেসটাকে ওনারা নাম নিবন্ধন করে কয়জন আসবেন, কিভাবে আসবেন, আর জায়গাটা কিভাবে এই জায়গাতে ভালো হবে না, কোথায় অগ্রণীয় আছে আমাদের পার্টনার, বা যদি অন্য কোনো জায়গায় মনে করেন যেখানে হইলে ভালো হবে, আপনাদের সুবিধা মতো ট্রেনিংটা নিয়ে আর হয়তো আরো বাড়বে। মাধবপুরও আমাদের একটা করার ইচ্ছা আছে, বা মাধবপুরের লোকজন এখানে আনা যায় কিনা এটার ব্যবস্থা করবো। আর সরকারিভাবে আপনারা চাই না খুশি হইবেন যে আগে যে অনেক ব্রিক্স আছে দেখছেন ওই যে উত্তর বাজারের ভাড়া যে অনেক ব্রিক্স এখানের মধ্যে টেকনিক্যাল কলেজ হইতেছে, এবং একটা টেকনিক্যাল কলেজ যে কি ধরনের গুরুত্বপূর্ণ আছে আমরা এটা আমরা চিন্তা করতে পারতাম না। এখানে আমরা ছেলে মেয়েরা পড়াইয়া আমরা যে মাধবপুর যে বড় বড় ইন্ডাস্ট্রি হইতেছে, এক একটা বড় বড় পোস্টে বেতন হইলে